سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال الله تبارك وتعالى: أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وآله وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل حرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত খুতবা পরে যে আয়াত এবং হাদিস খানা পাঠ করা হয়েছে, নির্ধারিত সময়ের মাঝে ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা শেষ করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সবাই বলি আমিন। যে আয়াতখানা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা কেউ মুসলমান না হইয়া মরিও না, কেউ মুসলমান না হইয়া মরিও না। গত জুমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি নসিহতের মধ্য থেকে 2টি নসিহত নিয়ে আলোচনা করছি। 5টি নসিহত কি ছিল? এমন কোন ব্যক্তির সাথে নসিহতগুলো একসাথে হয় না, এমন কোন ব্যক্তির সাথে আল্লাহ রাসূলের এই 5টি নসিহত আসে না, এমন কোন ব্যক্তি নেই। সবার সাথে এই 5টি বস্তু জড়িত। এই 5টির মাঝে 2টা বিষয় আলোচনা করছি। নাম্বার 1 হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারমিক, বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে প্রাধান্য দেওয়া। দ্বিতীয় পয়েন্টে আলোচনা করছি ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে নিয়ামত মনে করা, সুস্থতার সময়টাকে গুরুত্ব দেওয়া। এই 2টা বিষয় সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি। এরপরে 3য় নম্বরে আলোচনা করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেন। তৃতীয় নম্বর, রাসূল বলেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দরিদ্রতা আসার আগে তুমি তোমার সচ্ছলতার যে সময়টা, অভাব আসার আগে তোমার ধনট্টতার যে সময়টা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা আসার আগে তুমি তোমার ধনট্টতা, ধনির যে সময়টা, এটাকে খুবই গুরুত্ব মনে করো। কারণ আমরা এমন অনেক মানুষ দেখেছি যারা একটা সময় যাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তারা ছিল, একটা পর্যায়ে এসে তারা তাদের বাপ দাদার ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করে ফেলায়। ঘর বাড়ি পর্যন্ত কি করে ফেলায়? বিক্রি করে ফেলায়। তারপরও তার অভাব শেষ হয় না। এমনকি শেষ পর্যন্ত দেখা যায় নিজের আপন বাড়ি রেখে অন্য জায়গায় চলে যায়, মাসের পর মাস, বছরের পর বছর আপন বাড়িতে আসে না। বাবার যেই বাড়ি ওইখানে আসে না। কেন আসে না? যদি আমি এখানে আসি, করজদার আমাকে তালাশ করবে, করজদার আমাকে খুঁজবে, এই জন্য এই বই এখানে আর আসে না। এই জন্য রাসূল বলেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতার আগের যে সময়টা, ওই সময়টাকে গুরুত্ব দেওয়া। একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, যারা আমরা অট্টালিকার মালিক, যারা আমরা টাকা পয়সার মালিক, অর্থ সম্পদের মালিক, এই অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এটা আমি আমার নিজ কুদরতি ক্ষমতায়, আমি আমার শক্তি বলে অর্জন করছি, এমনটা আমার দ্বারা কোনোদিন সম্ভব হবে না। এমনটা আমার দ্বারা কি হবে না? সম্ভব হবে না। একমাত্র আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে টাকা পয়সা দান করেন, আর আল্লাহ তাআলা যাকে মন চায় তাকে টাকা পয়সা দান করেন না। কেন? কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলে ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমাকে অর্থ সম্পদ দান করলাম, আমি আল্লাহ তোমাকে টাকা পয়সা দান করলাম, আমি আল্লাহ তোমাকে বাড়ি গাড়ি দান করলাম। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার এই মালের মাঝে আমি ক্ষতি নিয়ে আসি। মালের মাঝে কি নিয়ে আসে? ক্ষতি নিয়ে আসে। মালের মাঝে ক্ষতি কি নিয়ে আসে? আমার দুইটা গাড়ি ছিল, একটা গাড়ি রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট হইয়া নষ্ট হয়ে গেছে। দুইটা আমার কারখানা ছিল, একটা কারখানা আগুনে ধরে শেষ। আমি অনেক টাকার মালিক ছিলাম, একসাথে কোটি কোটি টাকা আমার লস, একসাথে কোটি কোটি টাকা আমার কি হয়ে গেছে? লস হয়ে গেছে। এমন অনেক শিল্পপতি আছে যারা বলে হুজুর ব্যবসা খুব খারাপ জাত। ব্যবসা কি যার? খুবই খারাপ যার, যে গত বছর একসাথে 5 কোটি টাকা মার খাইছি। গত বছর একসাথে কত কোটি টাকা মার খাইছি? 5 কোটি টাকা মার খাইছি। আল্লাহ বলে ওয়া নাকসিম মিনাল আমওয়াল, বান্দা তোমাকে যে আমি টাকা দান করলাম, তোমার অর্থ সম্পদ দান করলাম, কেন দান করলাম? তোমাকে আমি পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমার থেকে আমি পরীক্ষা নিব। লামে তাগিদ, নুনে তাগিদ, তাগিদ দিয়ে বলছে নাবলুওয়ান্নাকুম, শুধু পরীক্ষা করব তা না, অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। তাগিদের সিগা আল্লাহ তাআলা এখানে ব্যবহার করছেন। তোমার থেকে আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব তোমার এই অর্থ সম্পদের। হাসর মাঠে আল্লাহ তাআলা কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া মানুষকে তার কাঠগড়া থেকে সামনে এক কদম দেওয়া এই সুযোগ থাকবে না। এর মাঝে একটা হচ্ছে যে তুমি কোন পথে টাকা কামাই করছো আর কোন পথে টাকা ব্যয় করছো।
কোন পথে টাকা কামাই করছো আর কোন পথে টাকা ব্যয় করছো, উভয়ের হিসাব দাও, তারপর এখান থেকে সামনে যাও। উভয়ের হিসাব দাও, তারপর এখান থেকে কি সামনে যাও। তাহলে বলতেছিলাম আল্লাহ রসুলের 5টা নসিহতের মাঝে রসুল 3 নম্বর যে নসিহত উম্মতকে করছেন, এর মাঝে 3 নম্বর নসিহত হচ্ছে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। দরিদ্রতার আসার আগে ধনীর যে সময়টা, অর্থ সম্পদের যে সময়টা, এটাকে খুবই গুরুত্ব মনে করা। একটা সময় টাকা পয়সা ছিল না, অভাব অনটন, কিন্তু যখন আমার কাছে অর্থ সম্পদ চলে আসে, টাকা পয়সা চলে আসে, তখন আমি আর মানুষকে মানুষ মনে করি না। তখন আমি আর মানুষকে কি মনে করি না? মানুষ মনে করি না। আমি যার মাধ্যমে অর্থ সম্পদের মালিক হলাম, এখন তাকেও আর আমি এখন শ্রদ্ধা করি না, তাকে এখন আমি আর দেখলে সালাম দিই না, তার ফোন রিসিভ করার সেই সময়ও তখন আমার হাতে থাকে না, তার সাথে একটু কথা বলার সৌজন্যতা দেখারও সেই সময় আমার হাতে থাকে না। তাহলে বলতেছিলাম দরিদ্রতা এবং ধনী হওয়াটা এটা আমার আপনার হাতের শক্তি না, এটা আমার আপনার মেধার শক্তি না। এমন অনেক বকলমি আছে যারা নিজেদের দস্তখত, নিজেদের সিগনেচার পর্যন্ত সুন্দরভাবে করতে পারে না, কিন্তু কোটি কোটি টাকার মালিক, কিন্তু কোটি কোটি টাকার কি মালিক। কিন্তু এমন অনেক ব্যক্তি আছে যাদের ডিগ্রির শেষ নাই, যাদের সার্টিফিকেটের শেষ নাই, যাদের আপনার শিক্ষার শেষ নাই, কিন্তু সে 3 বেলা কামাই করে 3 বেলা ডাল ভাত খেতে তার জন্য কষ্ট হয়ে যায়। 3 বেলা তার পরিবারকে নিয়ে সুন্দরভাবে খাওয়াটা তার জন্য কষ্ট হয়ে যায়। তাহলে একজনের কাছে শিক্ষা নেই, কিন্তু সে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, অট্টালিকার বাড়িওয়ালার মালিক হয়ে যায়। আরেকজনের কাছে ডিগ্রির অভাব নেই, সার্টিফিকেটের অভাব নেই, তার চেহারার সৌন্দর্যের অভাব নেই, কিন্তু তার কাছে টাকা আসে না কেন? আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে টাকা না দিয়ে পরীক্ষা করব, তাকে টাকা দিয়ে পরীক্ষা করব, দেখি তুমি এখানে সবর ধরতে পারো কিনা। এই জন্য রসুলের 3 নম্বর যে নসিহত ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, আমার আপনার কাছে অর্থ সম্পদ আছে, এই অর্থ সম্পদ আমি আর আপনি অবৈধ কাজে কোনোভাবে ব্যয় করতে পারবো না। অবৈধ কাজে কি ব্যয় করতে পারবো না। আমার আপনার এই অর্থ সম্পদ যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মাঝে আমার আপনার থেকে অর্থ সম্পদ নিয়ে যাইতে পারেন। পারেন কিনা? ব্যাকরো আওয়াজ দেন না, পারেন কিনা? আল্লাহ তাআলার শক্তির সাথে দুনিয়ার কারো শক্তি চলবে না, না, দুনিয়ার কারো শক্তি আল্লাহ তাআলার শক্তির সাথে চলবে না। আল্লাহ তাআলা বলবে তো কুন ফায়াকুন, বলার দেরি হতে দেরি নেই, বলার দেরি কি হতে দেরি নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, আমাদের যাদেরকে টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন, আমার আপনার এই টাকা পয়সার সম্পূর্ণ পাই টু পাই হিসাব আল্লাহ তাআলা নেবেন। কোন কাজে আমি ব্যয় করছি, কিভাবে উপার্জন করছি আর কিভাবে ব্যয় করছি। এই জন্য আমার উপার্জনের মাধ্যমটা যেন হালাল হয়, আমার উপার্জনের মাধ্যমটা যেন কি হয়? হালাল হয়। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইজ্জতওয়ালা হায়াত দান করেন, ইজ্জতওয়ালা রিজিক দান করবেন। কোটি টাকার মালিক আমি আর আপনি, কিন্তু আমার আপনার বেইজ্জতির শেষ নাই। লক্ষ টাকার মালিক আমি আর আপনি, কিন্তু সমাজের মানুষ আমাকে সম্মান করে না। তাহলে এই কোটি টাকা, এই লক্ষ টাকার কোনো মূল্য আমার কাছে নাই। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, এই জন্য উপার্জনটাও হালাল ভাবে হতে হবে। প্রয়োজনে আমি কম টাকা ইনকাম করব, কিন্তু আমার ইনকামের মাধ্যমটা যেন হালাল হয়। অবৈধভাবে যেন আমার কোটি টাকা না আসে আমার অ্যাকাউন্টে, অবৈধভাবে যেন আমার কোটি টাকা অ্যাকাউন্টে না আসে। আমি যাদের জন্য অবৈধ উপায়ে কোটি টাকা আমার অ্যাকাউন্টে জমা করলাম, আমার ছেলের জন্য, মেয়ের জন্য, আমার বিবি বাচ্চার জন্য, আমার পরিবারের জন্য, আরে তারা এমন নিমুখ হারাম, তারা এমন স্বার্থপর, তারা আমার ইন্তেকালের জন্য এত মোহাব্বত, এত ভালোবাসা, এত দরদ আমার জন্য ছিল। এমনও তো অনেক নিউজ আমরা দেখি
যে অর্থ সম্পদ রেখে যাওয়ার পরে মৃত্যুর পরে তার লাশ দাফন করতে দেয় না। কেন দেয় না? তার সন্তানদের মাঝে জায়গা জমিনের বন্টনের দ্বন্দ্ব থাকে, অর্থ সম্পদের দ্বন্দ্ব থাকে, ব্যাংকের অ্যাকাউন্টের টাকা নিয়ে দ্বন্দ্ব থাকে। যতক্ষণ পর্যন্ত বাবার টাকা সঠিকভাবে বন্টন হবে না, ভাইয়ের টাকা সঠিকভাবে বন্টন করে দিবে না, ততক্ষণ পর্যন্ত আমি আমার বাবাকে দাফন করতে দিব না। এমনও তো অনেক নিউজ দেখা যাচ্ছে। তাহলে আমি আর আপনি যে লক্ষ টাকার মালিক হলাম, কোটি টাকার মালিক হলাম, কার জন্য হলাম? কোন পথে ব্যয় করতেছি? এই জন্য উপায়টা যেন হালাল ভাবে হয়, খরচটাও যেন হালাল ভাবে হয়। ওয়াগিনাকা কবলা ফাকরিক, রাসূলের ৩য় নম্বর নসিহত হচ্ছে ওয়াগিনাকা কবলা ফাকরিক, দরিদ্রতার আগে ধনীর সময়টাকে গুরুত্ব দেওয়া। আল্লাহ তাআলা আপনাকে লক্ষ টাকা দিয়েছেন, আপনার ভাইকে আল্লাহ তাআলা টাকা দেন নাই, অতএব আপনি এটা ভাবার সুযোগ নেই যে আপনার এই লক্ষ টাকার মাঝে আপনার ভাইয়ের হক নাই, আপনার ভাতিজার হক নাই, আপনার আত্মীয় স্বজনের হক নাই। এটা বাবাটা আপনার জন্য ভুল হবে। তাকে আল্লাহ তাআলা মাস শেষে ১,০০০ টাকার ব্যবস্থা, ১০,০০০ টাকার ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা আপনাকে তো ১ লক্ষ টাকার ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা ইচ্ছা করলে একই মায়ের ২ সন্তান যাকে ১ লক্ষ টাকা দিতেছে, অপর ব্যক্তিকে, অপর ভাইকেও ইচ্ছা করলে তো ১ লক্ষ টাকা দিতে পারতেন। আল্লাহ তাআলা দেন না। কেন দেন না? আমি আল্লাহ পরীক্ষা করতেছি তোমাকে ১ লক্ষ টাকা দিয়ে, দেখি তুমি তোমার ভাইয়ের হক আদায় করো কিনা, তুমি তোমার ভাতিজার হক আদায় করো কিনা, তুমি তোমার এতিম ভাতিজার হক আদায় করো কিনা, তার মাথার উপর তোমার হাত উঠে কিনা। ওয়াগিনাকা কবলা ফাকরিক। মেরে মোহতারম বন্ধু, আমরা যারা, আমাদের যাদের কাছে অর্থ সম্পদ আছে, খুব সঠিকভাবে আমার আপনার এই অর্থ সম্পদ যেন সঠিকভাবে আমি আর আপনি ব্যয় করতে পারি। কোনো অবৈধ উপায়ে টাকা অর্জন করব না, অবৈধ পন্থায় খরচ করব না, অবৈধ উপায়ে টাকার অর্জন করব না, অবৈধ উপায়ে খরচ করব না। এটা মাথায় রাখতে হবে। এই অবৈধ হারামের মাঝে কোনোদিন আরাম হয় না, হারামের মাঝে কোনোদিন কি হয় না? আরাম হয় না। যারা হারামের সাথে যাদের সম্পৃক্ততা, সুদের সাথে যাদের সম্পৃক্ততা, ঘোষের সাথে যাদের সম্পৃক্ততা, উপর দিয়া যদি দেখি সে পাইজারু গাড়ি নিয়ে চলতেছে, হায়রে তার আরাম আয়েশের মনে হয় শেষ না, না না, তার ভিতরটা জলে পুড়ে অঙ্গীকার হয়ে যাচ্ছে, তার এই ভিতরটা জলে পুড়ে সরকার হয়ে যাচ্ছে। তার নিজের মাঝে শান্তি নেই, পরিবারের মাঝে শান্তি নেই, স্বামী স্ত্রী মিল মোহাব্বত নাই, ছেলেদের মাঝে মিল মোহাব্বত নাই, ছেলেদের মাঝে বাবার সাথে আন্তরিকতা নাই, আত্মীয় স্বজনদের সাথে আন্তরিকতা নাই। কত যে পেরেশান, কত যে পেরেশান। কেন? ওই যে হারাম উপায়ের মাধ্যমে টাকা ইনকাম করতেছে, আর এই হারাম অর্থ সম্পদ তার সন্তানের পেটের মাঝে ঢুকাচ্ছে, স্ত্রীর পেটের মাঝে ঢুকাচ্ছে, মা বাবার পেটের মাঝে ঢুকাচ্ছে, হারাম ভাবে রুজি করতেছে, হারাম ভাবে ঢুকাচ্ছে। যার কারণে নামাজ পড়তেছি, আল্লাহ আমার সেজদা কবুল করছে না, দান করতেছি, দান কবুল হচ্ছে না, রুকু করতেছি, এই রুকু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। অতএব পেরে মোহতারাম, ওয়াগিনাকা কবলা ফাকরিক, হালাল ভাবে উপার্জন করব, আবার হালাল ভাবে ব্যয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য দরিদ্রতার আসার আগে এই ধনীর যে সময়টা, এটাকে খুবই গনিমত মনে করতে হবে, খুবই গুরুত্ব মনে করতে হবে। কারণ দরিদ্রতা এমন একটা বিষয়, দরিদ্রতার কারণে মানুষ ঈমান পর্যন্ত হারিয়ে ফেলায়। দরিদ্রতার কারণে, অভাবের কারণে মানুষ ঈমান পর্যন্ত হারিয়ে ফেলায়। উত্তরবঙ্গের মাঝে বিভিন্ন দরিদ্র অসহায় পরিবারগুলোকে ইহুদি খ্রিস্টানরা, খ্রিস্টান মিশনারিরা, তারা তাদের খ্রিস্টান মিশনারির মাঝে নিয়ে যাচ্ছে। কিভাবে? এই যে তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করতেছে, তাদের টাকা নাই, টাকা দিয়ে, ঘর নাই, ঘর দিয়ে, দোকান নাই, দোকান দিয়ে সহযোগিতা করতেছে। একটা পর্যায়ে আসি, তারা ইসলাম ধর্ম থেকে দূরে সরে খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করতেছে। অহরহ, অহরহ, শুধু একটা না, দুইটা না, অহরহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেই আমাকে আর আপনাকে ধনীর যে সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন, অর্থ সম্পদের যে সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে খুবই গুরুত্ব মনে করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছে, যে দরিদ্র, অসহায়, এতিম, মিসকিন, আপনি তাদের দিকে একটু তাকাবেন।
আপনার পাশে আপনার প্রতিবেশী অসহায়, দুর্বল, যাদের বাজারের ব্যবস্থা নাই, অর্থ সম্পদের ব্যবস্থা নেই, আপনি তাদের দিকে একটু তাকাইবেন। আপনার হালাল এই টাকাগুলা আপনি আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করার চেষ্টা করবেন। এমন একটা সময় আসবে আমার টাকা নাই, মন চায় দান করতে, দান করার সুযোগ নেই, টাকা তো আমার কাছে নেই। সংক্ষিপ্ত আকারে রসুলের ৩য় নম্বর নসিহত বলছি। ৪র্থ নম্বর রসুল বলে রসুল ৪র্থ নম্বর নসিহত উম্মতকে করে যে তোমার ব্যস্ততা আসার আগে অবসরের যে সময়টা, এটাকে তুমি খুব ইম্পর্টেন্ট মনে করো। আমার আপনার ব্যস্ততা আসার আগে অবসর যে সময়টা, এটাকে খুবই গুরুত্ব মনে করা। হায় রে, আমার আপনার এত ব্যস্ততা, আল্লাহকে আল্লাহ বলে ডাকার সুযোগ হয় না, মসজিদে আসি সেজদা দেওয়ার সুযোগ হয় না, মসজিদে আসি রুকু দেওয়ার সুযোগ হয় না। আমার আপনার ব্যস্ততা, হায় রে ব্যস্ততা, হায় রে ব্যস্ততা। এই ব্যস্ততার শেষ পর্যায়ে কি হয়, যখন আমার আপনার চোখ বন্ধ হবে, সব ব্যস্ততা শেষ, আমার আপনার একটাই ব্যস্ততা, মানুষ আমার আপনার পিছনে ব্যস্ত হবে, আমাকে সাদা 3টা কাপড় দিয়ে প্যাকেট করবে, ওই যে কবরস্থানে বাঁশপাড়ায় গাছতলায় আমাকে রেখে আসবে, সেখানে আমার শেষ ব্যস্ততা, সেখানে শেষ। এত ব্যস্ত আমার আপনার সময় কাটতেছে। এই জন্য রসুল উম্মতকে বলে, উম্মত তোমার ব্যস্ত সময় আসার আগে অবসর সময় আছে, 2 রাকাত নফল নামাজ আদায় করেন। অবসর সময় আছে 2টা আয়াত তেলাওয়াত করেন। অবসর সময় আছে একবার আল্লাহকে আল্লাহ বলে রাখেন। এমন একটা সময় আসবে, হয়তো এমন ব্যস্ত হয়ে যাব, 2 রাকাত নফল নামাজ মন চায় পড়তে, পড়ার সুযোগ নেই, মন চায় 2টা কোরআনের আয়াত তেলাওয়াত করতে, এই সময়টা আমার হাতে নাই। এই জন্য রসুলের ৪র্থ নম্বর নসিহত হচ্ছে ব্যস্ত সময় আসার আগে অবসর সময়টাকে খুবই গুরুত্ব দেওয়া। অবসর সময়টাকে খুবই গুরুত্ব দেওয়া। আমার আপনার ব্যস্ততার শেষ থাকবে না, মৃত্যুর আগ পর্যন্ত, আমার আপনার চক্ষু 2টা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমার আপনার ব্যস্ততার শেষ থাকবে না। অতএব এই ব্যস্ততার মাঝেও আল্লাহকে আমি আর আপনি খুশি করতে হবে, আল্লাহর রেজামন্দি অনুযায়ী চলতে হবে। এই গেল ৪র্থ নম্বর পয়েন্ট। বিস্তারিত আলোচনা করলাম না, সময় নাই। ৫ম নম্বর পয়েন্টে রসুল বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। ৫ম নম্বর নসিহত আল্লাহ রসুল বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। রসুল বলে, উম্মত তোমাকে 4টা নসিহত করছি। শাবাবাকা ক্বাবলা হারমিক, ওয়াসিহাতাকা ক্বাবলা শুগলিক, ওয়াসিহাতাকা। এরপর রসুল বলে ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। 4টা নসিহত করার পরে রসুল সর্বশেষ যে নসিহতটা উম্মতকে করেন, সেটা হচ্ছে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। উম্মত, উম্মত তোমার মৃত্যু আসার আগে হায়াতের যে সময়টা, 2টা চোখ যতদিন পর্যন্ত তোমার খোলা আছে, 2টা চোখ যতদিন পর্যন্ত তোমার বন্ধ হবে না, এই হায়াতের সময়টাকে খুবই গুরুত্ব মনে করো, গনিমত মনে করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, কারণ মওত হয়ে গেলে আর কোনো কিছু করার তোমার দ্বারা সম্ভব হবে। এই জন্য আল্লাহ রাসূল অন্য হাদিসের মাঝে বলেন যে চালাককে, বিচক্ষণকে, চতুরকে আল্লাহ রসুল বলেন, আমাদের সমাজের চালাক আমরা কাদেরকে মনে করি? যে লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, যে একটু সুন্দরভাবে কথাবার্তা বলতে পারে, গছিয়ে কথাবার্তা বলতে পারে, মানুষের সাথে তর্ক করলে তার সাথে তর্ক করে কেউ উঠতে পারে না, এমন ব্যক্তিকে আমরা চালাক মনে করি। রসুল তাকে বোকা মনে করে। রসুল বলে না না না, রসুল বলে চালাক তো ওই ব্যক্তি, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রসুল বলে চালাক তো ওই ব্যক্তি যে মৃত্যুর আগে মৃত্যুকে নিয়ে একটু চিন্তা ফিকির করে, মৃত্যুর আগে মৃত্যুকে নিয়ে একটু কল্পনা জল্পনা করে। আল্লাহ রসুল যে জায়গাতে মিয়াতা মারর, মৃত্যুকে 100 বার দৈনিক স্মরণ করতেন, আমি আর আপনি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি আর আপনি কয়বার মৃত্যুকে স্মরণ করলাম। এমনও তো আল্লাহর বান্দা আছে কবরের পাশ দিয়া যায়, প্রতিদিন কবরের পাশ দিয়া যায়, আমার চাচা, আমার জেঠা, আমার বড় ভাই, আমার মা, আমার বাবা কবর থেকে বারবার ডাক দিয়ে বলতেছে, এরে ছেলে, আমিও তো একটা সময় এই রাস্তা দিয়ে গিয়েছি, আমিও তো এই রাস্তা দিয়ে চলাফেরা করছি, আজকে এই কবরে তোমরা আমাকে প্যাকেট করছো, এখান থেকে আমি ওঠার সুযোগ নেই। এমন একটা সময় আসবে বাচ্চা, তুমি
তুমিও এখানে ঢুকতে হবে, এখান থেকে ওঠার তোমারও সুযোগ থাকবে। এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন কবরস্থানের পাশে বিভিন্ন লেখা দেখি। এখানেও কিছুদিন আগে একটা লেখা দেখছি, এখন নাই মনে হয়। এই সমস্ত লেখাগুলা আমাকে আর আপনাকে স্মরণ করিয়ে দেয় তাদের কাছে শক্তি ছিল, তাদের হাতের বাহুর শক্তি ছিল, তার একটা ধমকে পুরা সমাজ থরথর করে কাঁপতো। তার টাকার কাছে সবাই নত জানু ছিল, তার শক্তির সাথে সাথে সবাই দুর্বল ছিল। এমন ধনট্টবান, এমন ক্ষমতাশীল, এমন বাহুর অধিকারী, এমন চেহারার সৌন্দর্যের অধিকারী, এমন এমন অনেক যুবক, এমন এমন অনেক ধনট্টবান, তারা কোথায় গেল? আজকে তাদেরকে দেখি না কেন? ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, রাসূলের সর্বশেষ 5 নম্বর নসিহত হচ্ছে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। সব কিছুর একটাই শেষ ঠিকানা, সেটা হচ্ছে আমি আর আপনি মৃত্যুবরণ করতেই হবে। সেটা হচ্ছে আমি আর আপনি কি করতে হবে ভাই? মৃত্যুবরণ করতে হবে। যত চালাকি করি, যত কিছু করি, সর্বশেষ একটাই ঠিকানা, হয়তো গাছতলা, না হয় বাসতলা, না হয় বড়ই গাছের তলা, আর কোনো ঠিকানাই। কোটি টাকার মালিক, তার জন্য 3টা কাপড়। লক্ষ টাকার মালিক, তার জন্য 3টা কাপড়। 3.5 হাত জায়গা যে ভ্যান চালাইতো, যে আমার চাকর ছিল, যে আমার দোকানের একটা কাস্টমার ছিল, যে আমার দোকানের কর্মচারী ছিল, তার জন্য 3টা কাপড় থাকবে। আমি পাইজারু গাড়িতে ছিলাম, আমার জন্য 3টা কাপড় থাকবে। যে ভ্যান চালাইছে মেটরওয়ালা, তার জন্য 3টা কাপড় থাকবে। মেটরওয়ালা মৃত্যুর পর 3টা কাপড় কেনার যদি তার শক্তি না থাকে, সমাজের মানুষ টাকা দিয়ে হলেও তাকে 3টা কাপড় কিনে দিবে। কেন? মৃত্যুর পরে 3টা কাপড় লাগবে। অতএব মেরে মোহতারাম ভাই ও বন্ধু, এই দুনিয়ার চাকচিক্যময় হায়াতের মাঝে পড়ে যদি পরকালের এই জীবনকে ভুলে যায়, পরকালের হায়াতকে ভুলে যায়, রাসূল তাকে বোকা বলছেন। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এইজন্য রাসূলের 5টা বিষয় আলোচনা করছি। 1 নম্বর হচ্ছে বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে গনিমত মনে করা, গুরুত্ব মনে করা। 2 নম্বর বিষয় আলোচনা করছি অসুস্থতা আসার আগে সুস্থতার যে সময়টা, এটাকে গুরুত্ব মনে করা। 3 পয়েন্টে আলোচনা করছি দরিদ্রতা আসার আগে আমার আপনার ধনট্টতার, ধনির যে সময়টা, এটাকে গনিমত মনে করা। 4র্থ বিষয় আলোচনা করছি আমার আপনার ব্যস্ততা আসার আগে অবসরের সময়টাকে গুরুত্ব দেওয়া। 5ম বিষয় সর্বশেষ যে বিষয়টা আলোচনা করছি, রাসূল বলছেন মৃত্যুর আগে হায়াতের সময়টাকে, জীবনের সময়টাকে অমূল্য রত্ন মনে করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5টা বিষয়ের উপর আমল করার, 5টা বিষয়কে অন্তরে ধারণ করে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।